রাত 2টা থেকে 4টার মাঝে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন। এই রাত 2টা থেকে 4টার মধ্যে যে সময়টা, এটা কিন্তু স্বাভাবিক কোনো সময় নয়, খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজের জন্য করেন। এই সময়টা কিন্তু তাহাজ্জুদের সময়। প্রিয় ভাই, এই সময়ের ব্যাপারে একটা হাদিস বলছি, পরে এই জিনিসটা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন গভীর হয়, প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো রিজিকের অভাব রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের বরাদ্দ আমি আল্লাহ দিয়ে দিব। কার কি সমস্যা রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের সমস্যা, রিজিকের পেরেশানি যাই হোক না কেন, আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এই সময়টাতে, তাহাজ্জুদের এই সময়টা, এই রাত 2টা থেকে 4টার সময়, এটা তাহাজ্জুদের মুখ্যম একটা সময়। এই শেষ রাত, এই সময় দোয়া করলে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। এখন এই সময় আপনি যদি ঘুম ভেঙে যায়, প্রায় সময় বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনার প্রয়োজনটা চান, আল্লাহর কাছে আপনি মাপ চান, এজন্য আল্লাহ আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছেন। কারণ একটা হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ যখন কোনো বান্দার উপরে খুশি হয়, কোনো বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় যে তার গুনাহ সে মুক্ত হয়ে যাক, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাক, তখন ওই ব্যক্তির জন্য ইবাদতের পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেয়। ইবাদতের পরিবেশ আল্লাহ ওই ব্যক্তির জন্য সহজ করে দেয়। এই যে আপনি এই 2টা থেকে 4টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, মানে হচ্ছে তাহাজ্জুদের সময় আল্লাহ আপনাকে জাগিয়ে দিচ্ছেন যাতে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। এই জন্য এই সময় ঘুম ভাঙলে আর আপনি আবার না ঘুমিয়ে মিনিমাম ওযু করে এসে 2 রাকাত নামাজ আপনি আল্লাহর জন্য আদায় করবেন। আদায় করার পর এরপরে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন।